আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আবার আজকে একটা ডেলি রুটিন লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা আমার সঙ্গে থাকবেন, প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন, তাহলে আজকে সারা দিনটা আমার কিভাবে কাটছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এখানে দেখো বন্ধুরা, সকালের আজকে ব্রেকফাস্ট ম্যাগি করে নিয়ে চলে এসেছি। আর দেখালাম না, বানিয়েছি একবার তো দেখিয়েছি, কতবার দেখাবো বন্ধুরা, বারবার দেখাতে ভালো লাগে না। তো এই ম্যাগি আমি আর মেয়ের জন্য ম্যাগি বানিয়ে এসেছি। আর এই ফ্যানটা চলছে বলে তাই একটু সাউন্ড হচ্ছে অনেক জোরে। বন্ধুরা, ম্যাগি খেয়ে দিয়ে এখন রান্না করে চলে এসেছি, কেননা বর্মশাই চলে এসছে। দেখো, দুধ নিয়ে এসেছিলো, দুধটাকে গরম করে দিয়েছি, নাহলে দুধ আবার কেটে যাবে। আমাদের তো ফ্রিজ নেই, নাহলে ফ্রিজে রেখে দিতাম, পরে গরম করতাম। আর এখানে দেখো একটু চা বসিয়ে দিয়েছি, আদা বেশি করে থেতো করে দিয়েছি, চা একটু বসিয়ে দিয়েছি। আজকের দুপুরের মেনুটা ভাবছি বন্ধুরা, পটলগুলো কাল থেকে এসেছে, দেখো দুটো পটল কিরকম পেকে গেছে, তো ভাবছি পটল ভাজা আর ডাল করে দেবো। এই একটা বেগুন পড়ে আছে, এই বেগুনটা ভাবছি ডালে দিয়ে দেবো। এই বেগুন আর একটা আলু ডালে দিয়ে দেবো, আর পটল ভাজা করে নেব। সেদিন একটু বেশি হলেও মশলা খাওয়া হচ্ছে, তো ভাল লাগছে না। আজকেরও আমার শরীরটা ভাল লাগছে না, বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারছি না, তো তাই জন্য ভাবছি সিম্পল মানে রান্না আজকে করে নেব। এমনিতে আজকে শুক্রবার, তো বড়মশাই মাছ কিনে নিয়ে আমার বাবার বাড়িতে দিয়ে দিয়েছে মেয়ের জন্য। মেয়ে ভাজা মাছ নিয়ে আসলে ও খেয়ে নেবে, তো ডাল মাছ ভাজা দিয়ে ও খেয়ে নেবে। তো তাই জন্য হচ্ছে আমিষটা ওদের ঘরে কিনে দিয়ে দিয়েছি, আর আমি এখানে নিরামিষটা করব। তো যাই, আগে ভাতটা বসাবো, তারপরে ডাল করব। এখানে দেখো বন্ধুরা, বেগুন আর পটল দুটো, আলু একটা কেটে দিয়েছি, এটা ডালের মধ্যে দিয়েই বসিয়ে দেবো। আসলে মুসুর ডাল করব, তো মুসুর ডাল করবো। এই সবজিগুলো একটু শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে পেকে যাচ্ছে, তো তাই জন্য ভাবলাম একটা একটা সবজি কেন রাখবো, পরে ফেলানো হবে, তো এটা দিয়ে ডালে বসিয়ে দিলে একটা ভালো খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি, যাই তাই করে অল্প কিছু সবজি মিশিয়ে, তো সবজি দিয়ে এখানে করে দিয়েছি। আর এখানে দেখো আলু পটল সব কেটে রেডি করে দিয়েছি, এটাকে ভাজা করব। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা করব। এখানে দেখো ভাতটা বসিয়েছি, ভাতটা আর কতক্ষণ আছে, আসলে এটা সিদ্ধ চালের ভাত, একটু সময় লাগে, এখন অনেক বাকি আছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে দুপুরের মেনুটা দেখো, পুরো সিম্পল মেনু। এখানে আছে পটল আলু ভাজা আর ডাল ভাত, আর তার সাথে আমার মেয়ের জন্য হচ্ছে এখানে মাছ ভাজা আর একটু পেঁয়াজ আর একটু লেবু। তো আমরা তো আমিষ খাবো না, আমার মেয়ের জন্য যা মাছ ভাজা, আর এখানে এক পিস মাছ আরও রেখেছি, ও রাত্রিবেলা খাবে যদি খাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে দুপুরের মেনুটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো আপনারা থাম্বনেল দেখে কিছুটা বুঝে যে থাকবে। আসলে বন্ধুরা, আমার মানে প্রেগনেন্সি জার্নি থেকে আমি মানে প্রথমে 3 মাস অবধি আমি যেই ড্রেসগুলো পরতাম সেই ড্রেসগুলো আমার হয়ে যেত, আর কিন্তু এখন আমার ড্রেসগুলো হচ্ছে না, একটু ফিটিং একটু টাইট হচ্ছে। আর এই সময় যত ঢেলা ঢেলা পড়বে ততই ভালো। তো আমার তো সব এম সাইজের ড্রেস, মানে মিডিয়াম সাইজের ড্রেস, তো আমার হচ্ছে কোমর থেকে আর একদমই হচ্ছে না, অনেক টাইট হয়েছে। তাই জন্য এই মাসে আমি 3টে ড্রেস অনলাইন থেকে অর্ডার করেছি, পরছি, কিন্তু একটু একটু মানে বেশি মানে শরীরটা একটু টাইট দেখা গেলে ভাল লাগছে না, লোকের নজরটাও খুব খারাপ, তো তাই জন্য আমাকে নিজেকে ভাল লাগছে না পরতে, তো তাই জন্য অনলাইন থেকে একটা একটা ড্রেস অর্ডার করছি। তাই প্রথমবার এল সাইজের ড্রেস অর্ডার করেছি, জীবনে প্রথমবার, কোনো দিনও অর্ডার করিনি, তো এই প্রথমবারে অর্ডার করছি। অর্ডারটা আমার চলে এসছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রেসটা কেমন হয়েছে। খুব কম দামে খুব সুন্দর, মানে কটনের ড্রেসটা খুব সুন্দরও লাগছে। তো আপনারা বলবেন আপনাদেরকে কেমন লাগছে ড্রেসটা, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলে এসেছি। এই যে দেখো, এইটা একটা কুর্তি, যেটা আপনাদেরকে দেখাবো বলেছি, থাম্বনেলে তো দেখেই আপনারা বুঝতে পেরে যে থাকবেন। তো দেখো, এটা একটা কুর্তি, এইটা হচ্ছে অর্ডার করেছিলাম এই মাসেই অর্ডার করেছি, মানে হচ্ছে জুলাইতে অর্ডার করেছি, জুলাইতে অর্ডার করেছি। এইটা কত 3-4 বার পরেছি, আপনারা ভিডিওতে দেখে থাকবেন, কিন্তু এটা আমাকে এখন আর হচ্ছে না, অনেক টাইট হচ্ছে। তারপরে এইটাও তার আগে অর্ডার করেছিলাম, কিন্তু এটাও এখন আর হচ্ছে না।
এটা রথের সময় পরেছিলাম, ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখে থাকবেন। আরও অনেক ড্রেস আছে যেটা কি আমার এখন আর হচ্ছে না, কেননা অনেক টাইট হয়ে যাচ্ছে। তো কোমর থেকে আমার একটু টাইট হয়ে যাচ্ছে, কেননা আমি সবগুলো ড্রেস হচ্ছে এম সাইজে অর্ডার করি। তো সেই জন্য হচ্ছে, তা ফাইনালি এখন আবার একটা অর্ডার করেছিলাম। এই যে দেখো, খুব কম প্রাইসে আর খুব ভালো কোয়ালিটি কাপড় এসছে, আর সুন্দরও লাগছে। আমার এরকম মানে সাদা রঙের তো আছে, কিন্তু এরকম ইয়েলোর উপর এরকম সানফ্লাওয়ার প্রিন্টের উপর আমার কোনো নেই। তো তো তাই জন্য বন্ধুরা, আপনারা যদি চান এটা অর্ডার করতে, তো আমি নিচে হচ্ছে ট্যাগ করেছি, আপনারা দেখতে পেয়ে থাকবেন। তো অবশ্যই যদি চান অর্ডার করতে, তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন। আর এটা হচ্ছে আমার প্রথম ড্রেস, যেটা কি হচ্ছে এখানে দেখো সাইজটা লেখা আছে এল। আমি এল সাইজে জীবনে কোনো দিনও অর্ডার করিনি। আমি যত সব এম আর এস সাইজে অর্ডার করেছি, এল সাইজে আমার এটা প্রথম ড্রেস। তাহলে এ না যে আমি মোটা হয়ে গেছি প্রেগনেন্সির জন্য আমার হচ্ছে না, সেরকম কোনো কথা না। আসলে কথাটা কি, আমাকে এখন একটু কমফোর্টেবল মানে একটু ঢিলা ঢিলা না পড়লে আমাকে একটু ভালো লাগছে না। তো তাই জন্য ভাবলাম যে এই সাইজেই আমার জন্য ঠিক হবে। তো তাই জন্য আমি এটা হচ্ছে অর্ডার করলাম। তা এটা দেখো কত সুন্দর লাগছে না, পুরো পুরো টোটালটা, পুরো শরীরটা পুরো এরকম সানফ্লাওয়ার প্রিন্টের হয়েছে। আমার এরকম একটাও ড্রেস ছিল না। হ্যাঁ, সাদা পিঙ্কের উপরে আছে, অনেকগুলো ড্রেস পেয়ে যাবেন, কিন্তু আমার এরকম একদমই ছিল না। আমাকে এটা বেশ ভালো লাগছে, কিন্তু এইবারে চেক আপের জন্য এইটা কিন্তু পরে যাবো ডাক্তারের কাছে। তো তাই এটা একটু কিনেছি এল সাইজে, খুব ভালো আছে। তার সাথে দেখো বন্ধুরা, এই যে একটা প্যান্ট, প্লাজো প্যান্ট টাইপের, প্যান্টেও পুরোটা পুরো বর্ডারটাও এরকম আছে। তো বন্ধুরা, কেমন লাগছে এই ড্রেসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কিন্তু তার সঙ্গে আরও একটা ড্রেস এসছে, যেটা কি হচ্ছে আমার পুচকুর জন্য। পুচকু তো এখন আসেনি, তাই ওর বাবা হচ্ছে একটা ওর জন্য অর্ডার দিয়ে রেখে দিচ্ছে। তো ভালো, এইটা আগে থেকে মানে রেডি করে রাখা, কেননা ডাক্তার আমাদেরকে আগে থেকেই বলে দিয়েছে যে হাতের কাছে সব জিনিস রেডি করে রাখবে, যেরকম কি তখন খুঁজতে না হয়। তো মেয়ের বেলা আমাদের এটা হয়েছে, খুঁজতে হয়েছে। তো তাই জন্য তাই এটা কিন্তু ওর এই যে জামাটা ওর এসছে, ওর বড় সাইজে এসছে। আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি, যেটা কি হচ্ছে আরও অনেক আছে। বলেছিলাম বারবার ভিডিও করব দেবো বলে, কিন্তু দিইনি। এটা আছে, ওর আছে। এটা হচ্ছে ও কত মান্থ থেকে পড়তে পারবে? 6 মান্থ না 3 মান্থ, সরি 3 মান্থ থেকে যখন 3 মাস ওর হবে, ও তখন এটা পড়তে পারবে। কিন্তু এই পার্সেলটা আমারই পার্সেলের সঙ্গে একসঙ্গে মিলিয়ে এসছে। তো তাই জন্য আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম, আমার এটা পুচকুর জন্য। একটা না, আরও অনেক আছে। এই যে দেখুন, অনেক আছে। আরও ও যখন জন্ম হবে তখন ছোট সাইজ থেকে, মানে 0 to 3 মান্থ সাইজ থেকেও ওর সব কিনাকানি হয়ে গেছে। অলরেডি মেডিকেল ব্যাগ রেডি হয়ে আছে, শুধু এটা ডিটারজেন্টে ধোয়ার বাকি আছে, আর নাহলে কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক দিয়ে দেবেন। আর যে আমার চ্যানেলে নতুন আছেন, সে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আমি আরও আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। বন্ধুরা, এখানে দেখো রাতের জন্য আজকে কি বানাবো ডিনার। তো তাই জন্য বর্মশাই তো বললো না আর দোকান যাবে বলে, তাই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছি। এই যে এটা হচ্ছে একটা সুজি, আজকে রাত্রিবেলা হচ্ছে সুজির হালুয়া করব। মেয়ে তো ভাত খাবে, ওর মাছ রাখা হয়েছে দিনের বেলা মাছটা। তো এটা দুধ দিয়ে হচ্ছে করব সুজিটাকে। আর এখানে একটা হাইডেন্সির একটা কুকিজ এনেছি, যেটা কি মেয়ে বলেছিল খাবে বলে। আর এখানে দুটো বন আছে, চকলেট বন, ও খেতে খুব ভালোবাসে। আর এখানে পপকর্ন দুটো এসছে। ব্যাস। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় জগন্নাথ। দেখো বন্ধুরা, কত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো ঝড়ের মতন বৃষ্টি। এই বৃষ্টি আর আজকে থামবে না, কত জোরে জোরে হচ্ছে দেখো।